নদীমাতৃকে বাংলাদেশে আমরা এখন দাঁড়িয়ে আছি বুড়িগঙ্গা নদীর তীরে, যা ঢাকার হাজার বছরের ইতিহাস বয়ে নিয়ে চলেছে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঢাকার সদরঘাট। বিশ্বের বেশিরভাগ বড় বড় সভ্যতা এগিয়ে চলে নদীর প্রবাহের সাথে তাল মিলিয়ে। তেমনি ঢাকার গতিপ্রবাহ শুরু হয়েছিল ঢক্কা নামক বৃক্ষবহুল বুড়িগঙ্গা নদীর তীরে, কিন্তু বর্তমানে এখানে বৃক্ষের ছিঁড়ে ফোটা তো দূরে থাক, কালো পানির দুর্গন্ধেই টিকা দেয়। সদরঘাটের গোড়াপত্তন ঠিক কবে হয়েছে তার সঠিক তথ্য ইতিহাসে অনির্দিষ্ট, তবে এর বয়স প্রায় 1000 বছর বলে মনে করেন ইতিহাসবিদরা। বুড়িগঙ্গা নদীর প্রাচীনত্বের উল্লেখ পাওয়া যায় বৃদ্ধগঙ্গা নামের 2000 বছরের পুরনো কলিকা পুরাণে। আকবরনামা গ্রন্থে ঢাকা একটি থানা বা সামরিক ফাঁড়ি হিসেবে এবং আইনি আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকার উল্লেখ রয়েছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের প্রায় 45টি রুটে লঞ্চ ও স্টিমার চলাচল করে। এর মধ্যে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া এবং বাগেরহাটের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলো উল্লেখযোগ্য। নদীপথকে সবসময় ব্যবহার করা হয় মালামাল আনা নেওয়ার কাজে। তেমনি ঢাকার এই নদী বন্দরের পাশে অন্যতম প্রাচীন বাজার হচ্ছে শ্যামবাজার। মূল ভূখণ্ডের কেন্দ্রস্থলে নদীটির অবস্থান এবং সারা দেশের সঙ্গে নৌ যোগাযোগের পথ সব দিক দিয়ে ভালো হবার কারণে প্রতিরক্ষা, প্রশাসনিক, ব্যবসা বাণিজ্য সহ সব ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য তৎকালীন নগর স্থপতিরা বেছে নেন এই স্থানটি। সদরঘাট এলাকায় আসলে আপনারা অনেক প্রাচীন স্থাপত্য দেখতে পারবেন। তার মধ্যে অন্যতম একটি স্থাপত্য হচ্ছে এই রূপলাল হাউস। যে রূপলাল হাউসের রয়েছে একটি সুপ্রাচীন ঐতিহাসিক ঘটনা। রূপলাল দাস ঢাকার জমিদার ও ব্যাংকার ছিলেন। এটি বুড়িগঙ্গা নদীর উত্তর পারে ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত। রূপলাল ঢাকার বিখ্যাত আর্মেনীয় জমিদার আরাতুনের কাছ থেকে বাড়িটি কিনে পুনর্নির্মাণ করেছিলেন। এর নির্মাণকাল 19বিংশ শতাব্দীর 60-এর দশকে। ঢাকার সদরঘাট এলাকার রয়েছে বিস্তৃত এক প্রাচীন ইতিহাস। কিন্তু আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ঢাকার অন্য কোনো প্রান্তে।